হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো তালের পিঠা বানানো। গ্রামে কিভাবে তালের পিঠা বানায় কলাপাতা দিয়ে সেটা দেখাবো। আমি প্রথমে তালের খোলগোড়া ছাড়িয়ে নেব। দেখুন খোলের নিচে কত ময়লা থাকে। আমি দুটো তালেরই খোল ছাড়িয়ে নেব এবং ময়লাগুলো পরিষ্কার করে নেব। ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চামড়া ছিলবো। দেখুন খোসাগুলো ছাড়ানোর সময় খেয়াল রাখতে হবে, খোসার নিচে সাদা সাদা ছোট ছোট পোকা থাকে, যা তালে থেকে থাকে। আমরা অনেকেই খেয়াল করি না। তাল খেতে খুব সাবধান, তালের মাঝে পোকা থাকে। এই যে এখন আমি বিচিগুলা ছাড়িয়ে নেব। এই মাঝখানগুলাতেও কিন্তু পোকা থাকে, সেগুলোও দেখে নিতে হয় ভালো করে। সাদা সাদা ছোট ছোট আমি বিচিগুলো আলাদা করে নিলাম। এখন একটু পানি দিয়ে, সামান্য পানি দিব, দিয়ে তারপর এগুলো চটকে নিব। ভালো করে চটকে নিতে হবে, একদম আঙ্গুল ঢুকিয়ে ভালো করে নরম করে পানি দিয়ে চটকে নিতে হবে। আমি সবগুলো চটকে নিয়েছি। এখন 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। 10 মিনিট পর এখন আমি আবার তালগুলাকে আঁশ থেকে ছাড়িয়ে নিতে আসলাম। এই যে দেখুন আমি নিয়েছি সালাদ মেশিন। এটাতে খুব তাড়াতাড়ি হয়। এই সালাদ মেশিনটা দিয়ে তাড়াতাড়ি তালের রস ছাড়ানো যায়। দরজা বন্ধ নেই। এই যে কত তাড়াতাড়ি হয়ে গেছে। আমার এই দুইটা তাল সর্বোচ্চ মনে হয় 10 মিনিট লেগেছে। দেখুন কত সুন্দর রস সব বেরিয়ে গেছে। আমি আরেকটু চেলে নিয়ে দেখতেছি যে আর একটু রস বের হয় কিনা। সবগুলো তাল রস বের করে নিয়েছি। এখন আমার কি লাগবে সেগুলো নিয়েছি। নারকেল একটা করে নিয়েছি, ও হাফটা কিউব করেছি, আর হাফ কুড়িয়ে নিয়েছি। তালের রস নিয়েছি, খাবার সোডা নিয়েছি, খেজুরের গুড়, লবণ, চাউলের গুঁড়ি, কলা, এগুলা লাগবে আমার। এখন আমি সবগুলো উপকরণ একসাথে মেখে নিব। তালের রসটা নিয়ে নিলাম। এখন দিয়ে দিব গুড় আন্দাজ মতো। পরে আমি যখন সবগুলো মাখানো হয়ে যাবে তখন চেক করে আবার একটু গুড় দিব, যদি কম বেশি হয় দেখে নিব। সেই জন্য একটু এখন অল্প করে দিয়ে দিলাম। ভালো করে মাখিয়ে নিলাম গুড়টা। এখন দিয়ে দিব কলা। আমি এখানে কলা নিয়েছি 7টি কলা নিয়েছি। আপনারা চাইলে আরও বেশিও নিতে পারেন, কিন্তু এত বেশি দরকার নাই। খুব বেশি হলে 10টা নেওয়া যায়। আমি যতটুকু তাল নিয়েছি তার জন্য 10টাই এনাফ হয়। আমি 7টা নিয়েছি। ভালো করে কলাটা মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিলাম লবণ। এখন দিয়ে দিব চাউলের গুঁড়ি। আমি এখানে 3 বাটি চাউলের গুঁড়ি দিয়েছি। পরে ময়ানের ব্যাটারটা পাতলা না ঘন সেটা বুঝে আবার চাউলের গুঁড়ি দিব। এখন 3 বাটি নিয়েছি, একটু ভালো করে মেখে নেব। এখন আমার ব্যাটারটা পাতলা হয়েছে, তাই আরেক বাটি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম 1 চামচ সোডা। আপনারা চাইলে বেকিং পাউডারও দিতে পারেন, কিন্তু সোডাটাই খুব ভালো হয়। দিয়ে দিলাম নারকেল। ভালো করে সবগুলো মাখিয়ে নিব। মাখানো শেষ। তারপর লবণটা একটু কম হয়েছিল, তাই আর একটু লবণ দিয়ে দিয়েছি, আর একটু গুড় দিয়ে দিয়েছি। যেহেতু এটা আমি খোলায় বানাবো পিঠা, সেই জন্য একটু গুড় বেশি দেওয়া লাগে। আমি তালের কলা পাতা ধুয়ে এবং পরিষ্কার করে নিয়েছি, কেটে ছোট ছোট করে। এই কলা পাতা দিয়ে আমি পিঠা বানাবো। এই যে আমার রাতে 1টার দিকে আমি ব্যাটারটা গুলেছিলাম। এখন সকাল 6টা। এই ব্যাটারটা দেখুন কি সুন্দর ফুলে গেছে। এখন একটা কলা পাতা নিয়ে নিয়েছি। কলা পাতার মাঝখান থেকে ভাগ করে নিয়েছি। ভাঁজ করে নিয়ে এক সাইডে দিয়ে দিয়েছি আমি ব্যাটার 1 চামচ দিয়ে, অপর পাশের পাতাটা মিশিয়ে দিয়েছি। এখন আমার তাওয়া গরম হয়ে গেছে, মাটির তাওয়া। আপনারা চাইলে অন্য তাওয়াতেও বানাতে পারেন, মাটির তাওয়াতে খুব সুন্দর হয়। ঢেকে দিলাম। একটু 3 থেকে 4 মিনিট পরে আবার এক পাশ হওয়ার পরে আরেক পাশ উল্টিয়ে দিলাম। উল্টে দেওয়ার পর আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। আবার এটা 3-4 মিনিট পর উঠিয়ে দেখব হয়েছে কিনা।
কিভাবে বুঝবো হয়েছে কিনা? পিঠাটা এক তো ফুলে যাবে, দ্বিতীয়ত হচ্ছে এই যে দেখুন কলাপাতা পিঠা থেকে ছেড়ে দিয়েছে। যখন কলাপাতা পিঠা থেকে ছেড়ে দিবে তখন বুঝতে হবে যে পিঠা হয়ে গেছে। আর যদি কলাপাতা ছেড়ে না দিয়ে লেগে থাকে তাহলে পিঠা হয়নি। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। এই পিঠাটা খেতে অসম্ভব মজা, আপনারা বানিয়ে খাবেন এবং খেয়ে আমার কমেন্টে জানাবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।